যে ব্যক্তি আল্লাহ ও বান্দার মাঝে কাউকে মাধ্যম বানিয়ে তাকে ডাকে এবং তার কাছে শাফাত কামনা করে, তখন ইসলাম কি বলে? আসুন জেনে নেওয়া যাক কোরআন এবং হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ মনে করেন আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কোনো না কোনো মাধ্যম দরকার, যেমন মৃত ব্যক্তি, পীর বা অলিকে ডেকে তাদের মাধ্যমে সাহায্য চাইতে হবে। কিন্তু কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই বিষয়টি আমাদেরকে কি শিক্ষা দেয়? মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসজিদা লিল্লাহি ফালা তা'উদু মা আল্লাহি আহাদা। আর মসজিদ সমূহ আল্লাহর জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। সূরা আল জিন আয়াত 18। মহান আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া আলা তা'উদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া আলা ইয়াদুররুক। আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে, তারা তাদের কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না। সূরা ইউনুস আয়াত 106। এখন প্রশ্ন হলো, শাফাত কি? হ্যাঁ, কিয়ামতের দিন শাফাত হবে, কিন্তু সেটি শুধু আল্লাহর অনুমতিতেই হবে। মহান আল্লাহ তাআলা আরো বলছেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এখন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? সূরা আল বাকারা আয়াত 255। এই ব্যাপারে সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন, যখন তুমি কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে, আর যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জামিয়া তিরমিজি হাদিস 2516। অতএব একজন মুসলিমের দোয়া, ভরসা ও সাহায্য প্রার্থনার মূল কেন্দ্র একমাত্র আল্লাহ তাআলা। কিয়ামতের দিনে শাফাতের মালিকও আল্লাহ তাআলা। তিনি যাকে অনুমতি দিবেন কেবল সেই শাফাত করতে পারবেন। তাই আসুন আমরা তাওহীদের উপর অটল থাকি, একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং তারই উপর পূর্ণ ভরসা রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আকীদা ও আমলের তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।